হ্যালো ভিউয়ার্স, আপনাদের সকলকে জানাই আমার বাংলা মেডিসিন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে অভিনন্দন ও শুভেচ্ছা। তো প্রতিদিনের মতো আজকে আবার আপনাদের সম্মুখে হাজির হয়েছি বাংলা মেডিসিন সম্পর্কিত তথ্য নিয়ে আলোচনা করার জন্য। তো আজকে যে মেডিসিনটা নিয়ে আলোচনা করতে চলেছি সেটি আমরা ন্যাচারালি সচরাচর অনেক সময় আমাদের প্রস্রাবে জ্বালা পড়া হলে আমরা বাজারে, খোলা বাজারে বা যে কোনো ফার্মেসি বা ঔষধের দোকানে কিনে খাই। তো সেই মেডিসিনটার নাম হলো অ্যালকাসিটাল। তো অ্যালকাসিটাল যেটিতে রয়েছে ডাইসোডিয়াম হাইড্রোজেন সাইট্রেট সিরাপ। তো এই ডাইসোডিয়াম হাইড্রোজেন এটি আমাদের শরীরে কীভাবে কাজ করে, এর সাইড এফেক্ট কী রয়েছে, এর ডোজ কী রয়েছে, এর আন্তঃবিক্রিয়া কী রয়েছে, সমস্ত তথ্য নিয়ে আলোচনা করতে চলেছি। তো এই ডাইসোডিয়াম হাইড্রোজেন সাইট্রেট এটি বিশেষ করে অ্যালকাসিটাল ছাড়াও অনেক ব্র্যান্ড নামে আমরা পেয়ে থাকি। অ্যালকালি, অ্যালকাসল, অ্যালকাসিটাল, আরও অনেক নামে আমরা পেয়ে থাকি। তো এই অ্যালকাসিটাল যেটি তৈরি করেছেন জাইডাস কোম্পানি। তো জাইডাস কোম্পানির এই অ্যালকাসিটাল যেটির বর্তমান দাম রয়েছে 134 টাকা। তো এটি বিশেষ করে ইউরিনারি ট্র্যাক ইনফেকশন ও ইউরিনারি ইনফেকশনের উপরে সবচেয়ে ভালো কাজ করে। এছাড়াও প্রোস্টেট গ্ল্যান্ডের ইনফেকশনের উপরে বিশেষ করে ভালো কাজ করে, যেমন প্রস্রাবের জ্বালা পোড়া, প্রস্রাবের সময় আগে ও পরে যন্ত্রণা করা ও রিহাইড্রেশন হলে বা শরীরে জলশূন্য হলে অনেক সময় প্রস্রাব বেঁধে হয় বা প্রস্রাবে জ্বালা পোড়া করে। সেক্ষেত্রে ডাক্তারবাবুরা এই ডাইসোডিয়াম হাইড্রোজেন বা অ্যালকাসিটাল প্রয়োগ করে থাকেন। এছাড়াও কিডনি স্টোন বা গলব্লাডার স্টোনের ক্ষেত্রে ডাক্তারবাবুরা এই মেডিসিনটি প্রয়োগ করে থাকেন। এছাড়াও যাদের বিশেষ করে ইউরিনে অ্যাসিডের পরিমাণটা বেড়ে যায় তাদের ক্ষেত্রে ডাক্তারবাবুরা এই মেডিসিনটা প্রয়োগ করে থাকেন। তাছাড়াও যাদের বিশেষ করে ইউরিক অ্যাসিডের কারণে ইউরিক অ্যাসিড অনেক সময় বেড়ে গেলে কিডনিতে স্টোন হওয়ার সম্ভাবনা থাকে বা কিডনিতে স্টোন হয়, সেক্ষেত্রেও ডাক্তারবাবুরা এই মেডিসিনটি প্রয়োগ করে থাকেন। এছাড়াও অনেক মানুষের দেখা যায় রক্তে অ্যাসিডের পরিমাণটা বেড়ে যায় বা রক্ত অম্লতা হতে দেখা যায়, সেক্ষেত্রেও ডাক্তারবাবুরা এই মেডিসিনটি প্রয়োগ করে থাকেন। কারণ রক্তে অ্যাসিডের পরিমাণটা বেড়ে গেলে হাত পা জ্বালা পোড়া করে, হাত পা জ্বালা পোড়া যখন করে তখন এই ডাইসোডিয়াম হাইড্রোজেন যে মেডিসিনটি প্রয়োগ করলে অনেক সময় জ্বালা পোড়া বন্ধ হয়ে যায়। এছাড়াও দেখা যায় অনেক যারা সুগারের পেশেন্ট বা ডায়াবেটিসের পেশেন্ট তাদেরও হাত পা অনেক সময় গ্লুকোজ বেড়ে গেলে তাদেরও হাত পা জ্বালা পোড়া করে ও যারা সমস্যা হয় যাতে করে রাত্রে ঘুম আসে না, বিশেষ করে রাতে জ্বালা পোড়াটা বেশি করে, সেক্ষেত্রেও ডাক্তারবাবুরা এই অ্যালকাসল বা ডাইসোডিয়াম হাইড্রোজেন সাইট্রেট প্রয়োগ করে থাকেন। তো এই ডাইসোডিয়াম হাইড্রোজেন সোডিয়াম বিশেষ করে ছোট থেকে 0 থেকে একদম বৃদ্ধ পর্যন্ত সকলে প্রয়োগ করতে পারে। তো শিশুদের ক্ষেত্রে ডাক্তারবাবুরা তাদের দেহের ওজন ও উচ্চতা নির্ণয় করে ডাক্তারবাবুরা ডোজ নির্ধারণ করে থাকেন। এটি অ্যাডাল্ট ডোজে বা 18 বছরের পর দিনে 3 চামচ 1 কাপ জলে দিনে 3 বার ডাক্তারবাবুরা প্রয়োগ করে থাকেন বা প্রেসক্রাইব করে থাকেন। তো এটি গ্রহণ করলে বিশেষ করে সাইড এফেক্ট তেমন দেখা যায় না বললেই চলে। তো কিছু ক্ষেত্রে অনেক সময় কি হয়, পেট ব্যথা, মাথা যন্ত্রণা, বমি ভাব, এই সমস্ত সমস্যাগুলো দেখা যায়। তো এই অ্যালকাসল বা ডাইসোডিয়াম হাইড্রোজেন বিশেষ করে স্তন্যদানকারী মাতা, গর্ভবতী মহিলারা গ্রহণ করার আগে অতি অবশ্যই ডাক্তারবাবুর শরণাপন্ন হবেন ও ডাক্তারবাবুর সঙ্গে আলোচনা করে গ্রহণ করবেন। তো এই ছিল ডাইসোডিয়াম হাইড্রোক্লোরাইড বা অ্যালকাসিটাল সম্বন্ধে আলোচনা। তো আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন ও পাশে থাকা বেল আইকনটি টিপে দেবেন। তো এই ভিডিওটা যদি ভুল হয়ে থাকে বা ভিডিওটি বানাতে গিয়ে যদি কোনো কথা ভুল হয়ে থাকে তাহলে অতি অবশ্যই কমেন্টে জানাবেন, যাতে করে পরবর্তী সময় আবার নতুন করে আপনাদের সহযোগিতায় ভালো করে ভিডিও বানাতে পারি। ধন্যবাদ, ভালো থাকবেন।